তাবিজ আছে যেখানে শিরক আছে। তাবিজের ব্যবসা আছে তো, এখনো হুজুরদের এটাই রমরমা ব্যবসা। গ্রামে হাঁটি, পোলাপানের গলায় তাবিজ, কোমরে তাবিজ, পাছায় তাবিজ, কোনখানে নাই তাবিজ। জালের গুটি, বেদের গুটি, কুত্তার গুটি, বিলের গুটি। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। এরা সৌদি আরবে যায়, দেখে না মিডল ইস্টের কোন জায়গাতে পুলিশ যদি তাবিজ দেখে আপনি থাপ্পড় মেরে নিয়ে নেয়। কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 11 জন কালেমা পড়তে আসলেন। কয়জন ইসলাম গ্রহণ করবেন? 10 জনকে তিনি কালেমা পড়েন, একজনকে পড়ালেন না। বললো চলে যাও, তোমার হাতে তাবিজ, এটা খুলে আসো। আর তাবিজ পড়ে পাও কত? সূরা ফাতিহা পড়ে ফু দাও না, এক সাহাবী 100 ছাগল নিছে, তুমি 500 নাও না, এটাও হালাল। ফু দিয়েছেন কয়টা? একটা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, বুখারীর হাদিস, এক এলাকায় গিয়েছেন, গিয়ে দেখে যে এলাকার নেতার ছেলেকে সাপে কামড় দিয়েছে, ছেলে মারা গেছে। এখন ওনার লোকেরা এসে বলছে, হাল আনদাকুম রাক, ইজ দেয়ার এনি পারসন হু ক্যান ব্রিথ আওয়ার চাইল্ড, হি কুড বি অ্যালাইভ। কেউ আছো কি? আমাদের বাচ্চাটাকে একটু ঝাড়ফুঁক করো, সে যেন জীবিত হয়। আবু সাঈদ খুদরি বলেন, আই ক্যান ডু ইট, আনা আস্তাতিউ আলা হাদা, আনা রাকি, আমি ফু দিতে পারি। তিনাকে নিয়ে আসলেন, আঙ্গুল ধরে সূরা ফাতিহা পড়লেন। সূরা ফাতিহাও শেষ, ছেলে লাফ দিয়ে উঠছে। এবার বাপ বলছে, আপনি কি চান? কয় আগে দুধ দে। দুধ খেয়ে নেই। তারপরে বলছে কোন কোন বর্ণনায় 30 ছাগল, কোন বর্ণনায় 60, কোন বর্ণনায় 100 ছাগল। আরো আসতে কোন সুবহানাল্লাহ। এই ছাগল নিয়ে এবার যখন রওনা হলো, সাহাবায়ে কেরাম বলছে, আমরা ছাগল ধরুন না, কেমনে না কেমনে আছে। রাসূলের কাছে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে জিবরাইল আমিন জানিয়েছেন। রাসূল মুস্কি হাসছেন, ও আবু সাঈদ, তোরে এটা কে শিখালো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে। আমি সেই আশায় ফু দিয়েছি, আল্লাহ কবুল করে নিয়েছেন। রাসূল খুশি হয়ে বলেন, আবু সাঈদ, ছাগল তুইও খা, আমারেও দে। আর তাবিজ দেখা করো কি? কসু পয়সা নাই, টাকা নাই, খামাখা গুনার কাজ করো, ঠিক না বেঠি? আমি বেশি নেইনি, 1 ফু দিয়ে 1 লাখ নিছি। আবু সাঈদ খুদরিতে ছাড়াইতে পারে নাই, কারণ বাংলাদেশের মানুষ তো অধিকাংশ গরিব। কেমনে নিছি? ওই যে একজন আসছে পানি পড়ার জন্য, বলছে আমার ছেলে হয় না। কোরআনে ছেলে হওয়ার আয়াত আছে না নাই? কথা বলেন না কেন? অনেক আয়াত, ওগুলো পড়ে আপনি ফু দেন পানিতে। ফু দিলে কি হয়? মিশরীয় জাপানি বৈজ্ঞানিক, তিনি এই যে কোরআনের ফুর উপর গবেষণা করেছেন, তিনি অনেক কিছুর উপর গবেষণা করেছেন। গবেষণা করে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। তিনি দেখলেন, কেউ যখন কোরআন পড়ে পানিতে ফু দেয়, একটা স্বর্ণের একটা রের মতো আগুন পানির ভিতরে ঘুরতে থাকে। এই পানি পড়া যেই খাবে তার অসুখ ভালো করে দিবেন কে? কোরআন আছে যেখানে, রোগ মুক্তি। বাংলাদেশের গভর্নর, বাংলাদেশের সরকার করোনার সময় হেফজোখানা গুলো খুলে দিয়েছে, ঠিক না ঠিক? হেফজোখানার হাফেজরা তেলাওয়াত করেছে, আল্লাহ দেশ থেকে করোনা মুক্ত করেছেন। তারপরে আমরা ওষুধ খেয়েছি, ঠিক না ঠিক? তিনি দেখেছেন এই কোরআন দিয়ে ফু দিলে এইভাবে পানির উপর একটা রে জন্মে। সব হুজুররাই সূরা ফাতিহা দিয়ে ফু দেয়, ঠিক না ঠিক? কিন্তু যখন ফু দেয় তখন আস্তে আস্তে পড়ে, যাতে সাধারণ লোক না জানে। সাধারণ লোক জানলে তো হুজুরের ব্যবসা শেষ। আপনি সূরা ফাতিহা পড়ে ফু দিবেন। আমিও ফু দিলাম, আমি ভুলে গেছি। ওই ছেলে তার ছেলেকে নিয়ে আসছে। আমি না, এটা কে? কয় আমার ছেলে। চাচা আপনি ভুলে গেছেন, ওই যে পানি পড়া দিছিলেন। পানি পড়ার বরকত না, বরকত কার? বরকত কোরআনের। বরকত কিসের? কোরআনের। অন্য কিছু দিয়ে ফু দিবেন গুনাহ হবে, কোরআন দিয়ে ফু দিবেন। এখন আমি বললাম, আমার হাদিয়া কই? ছেলেটা পয়সাওয়ালা ছিল। কয় চাচা হাদিয়া তো চান নেই, 1 লাখ টাকা আনবি, নইলে বদদুয়া করুম, পোলা মরে যাবো। আবার আমরা আলেমদেরকে সবচেয়ে ঠকাই বাংলাদেশে, ঠিক না ঠিক? মসজিদের ইমামের বেতন সবচেয়ে, হেফজোখানার হুজুরের বেতন সবচেয়ে কম, অথচ ওরা সমাজের কাজ করে সবচেয়ে বেশি। যখন ডাক্তার মিস হয়ে যায় তখন হুজুরের কাছে যায়, হুজুর ডাক্তার নিষেধ করেছে, আপনি একটু পানি পড়া দেন, ঠিক না ঠিক? আপনি পানি পড়া দিবেন, কোরআন দিয়ে বরকত দান করবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নামাজে দাঁড়িয়ে শিরকের মুক্তির জন্য দোয়া করতেন। যেই দোয়া করেছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ইন্নী ওয়াজ্জাহাতু, পড়ে ইন্নী ওয়াজ্জাহাতু
ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এরপরে দোয়া পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কুল ইন্না সালাতি, পড়েন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পড়তেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটাকে তিন ভাবে পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু। পড়তেন আউযু বিল্লাহি মিন হামাজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির। তারপরে পড়তেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির। এটা পড়তেন জামাতের নামাজে। আর যখন একা পড়তেন ইস্তেগফার পড়তেন 10 বার। কয়বার? 10 বার। ইবনে মাসউদের বর্ণনা, ইস্তেগফার 10 বার, সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 10 বার। কয়বার? 10 বার। এরপরে শুরু করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়তেন, থেমে থেমে পড়তেন। আর ওয়ালাদ-দাল্লিন আমিন বলে অনেকক্ষণ চুপ থাকতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন বলার পরে অনেকক্ষণ চুপ থাকেন। আমাদের লোকেরা যখন মক্কা মদিনায় যায় দেখে যে ইমাম সাহেব চুপ থাকে, লোকেরা কয় হুজুরের সূরা তালাশ করতে আছে। হ্যাঁ, কোনটা পড়বে সূরা তালাশ করতেছে, বুঝেছো? আসলে সূরা তালাশ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল আপনি কি পড়েন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাআলতা বিশাইইন আযীম, একটা বড় জিনিসের ব্যাপারে তুমি প্রশ্ন করেছো। যখন আমি সূরা ফাতিহা পড়ি আমিন বলি, তারপরে আমি পড়ি আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়া কামা ইউনাক্কাস সাবুল আবিয়াদ মিনাদ দানাস, অক্সিলনি মিন খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বার। আল্লাহু আকবার। এটার যে শ্রেষ্ঠ দোয়া হতে পারে। তারপরে বিসমিল্লাহ পড়ে আয়াত শুরু করতেন রাহমাতাল লিল আলামিন, বিসমিল্লাহির রহমানির। ইমাম মালিকের লোকেরা এটা জোরে পড়ে, আমরা আস্তে পড়ি, ঠিক না? ঠিক। আবার অনেকে পড়েই না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের পরে রুকুতে যেতেন, সূরা পড়তেন। যেমন সবচেয়ে লম্বা সূরা পড়তেন ফজরের নামাজ, শুধু 3 দিন 3টা ছোট্ট সূরা পড়েছেন। বলেছেন নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার সলাতুর রাসূলের ভিতরে। আবার ইবনুল কাইয়্যিম বলেছেন সেই কথাটি। আবার ইমাম আবু হানিফার ব্যাপারে আমাদের লোকেরা বাজে কথা বলে, তিনি বলতেন ইজা সহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস যেখানে আমি আছি সেখানে। সহিহ হাদিসের বিপরীতে যদি আমার কথা পাও, ডাস্টবিনে নিক্ষেপ করো, ডাস্টবিনে নিক্ষেপ করো। এই লোকটার আকীদার উপরে আকীদা তাহাবিয়া প্রতিষ্ঠিত হয়েছে আল ফিকহুল আকবরের উপরে। মসজিদ নববীতে গেলে আজও দেখবেন 4টা বড় বড় লাইব্রেরি, সবচেয়ে বড় লাইব্রেরিটা হলো আবু হানিফার নাম। এরপরে শাফি, হাম্বলি, মালিক, এই 4 জনের নামে 4টা বড় বড় লাইব্রেরি। এই 4 জন ছিলেন আহলে হাদিস, আলহামদুলিল্লাহ। একজন ইমাম হাদিসের বাহিরে ছিলেন না।